ওয়েলকাম টু মাই চ্যানেল রোম বিক্রম। গুড ইভিনিং। আজকে আপনারা দেখছেন একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা যাচ্ছি উজবেকিস্তান। অ্যাকচুয়ালি আমার উজবেকিস্তান যেদিনকে যাওয়ার ছিল ওই দিনকে আমি ভিডিও তুলতে পারিনি। আমার অনেক লেট হয়ে গেছিলো। তো আমি নাইট শিফট করে এসেছিলাম, আমার লেট হয়ে গেছিলো, ঘুমিয়ে গেছিলাম, একটু ওভার স্লিপ হয়ে গেছিলো। এবার 2:20 একটা ফ্লাইট ছিল দুপুরবেলার, ওই ফ্লাইটটা আমার ছিল, ওইটা আমি ধরতে পারিনি। আমার প্রচুর লেট হয়ে গেছিলো, তো আমি তারপরে 4:20 ফ্লাইটটা ধরেছিলাম। আর 4:20টা ওইখানে ওই দিল্লিতে 6:30 নাগাদ নামিয়ে দিয়েছিল। তো টার্মিনাল 1 আমি এই 4:30 ফ্লাইটটাকে একটু অ্যাভয়েড করি, কেন কি ওটাতে টাইম একটু কম থাকে। মানে 4:30 যে ফ্লাইটটা আছে ওটা T1-এতে নামায়। এবার T1-এতে নামায়, T1 থেকে T3 ট্রান্সফার করতে হয়, তো অনেকটা সময় লাগে। এবার আমার হাতে গুনে চুনে মানে 1 ঘন্টা ট্রান্সফারের সময় থাকে, আর 1 ঘন্টা সিকিউরিটি চেক, ইমিগ্রেশন এইসব করা, মানে 2 ঘন্টা মতন গ্যাপ পাওয়া যায়। তো ওই জন্য ওটা একটু অ্যাভয়েড করি। আর যেটা 4:30 2:30-এর সময় যে ফ্লাইটটা আছে ওই ফ্লাইটটা T2-তে নামায়। তো T2 আর T3 পাশাপাশি, অসুবিধা হয় না। 3 থেকে আমার ফ্লাইটটা ছিল তাশকেন্টের, মানে দিল্লি থেকে তাশকেন্ট, এই 9:45। মানে পুরো অল ওভার মানে 3 ঘন্টার মতন গ্যাপ। এবার 1 ঘন্টা তো আমাকে বোর্ডিং শুরু হওয়ার, মানে 9:30 যদি ফ্লাইট থাকে তো আমাকে 8:30 গেটে থাকতে হবে, মানে একটু বাফার টাইম, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, ইমিগ্রেশন করতে হবে, কাস্টম আছে, এই ওই সেই। তো ওইখানটা আমি 1 ঘন্টা করতে পারবো না, 2 ঘন্টার গ্যাপ। সেই 2 ঘন্টার গ্যাপের মধ্যে টার্মিনাল 1-এর মানে অ্যারাইভাল থেকে বেরিয়েই সামনে বাস বা শাটল বাস চলে, ওরা ডাইরেক্ট T2 T3-তে নিয়ে যায়। তো এটা ওদের প্রত্যেক 5-10 মিনিটের মধ্যেই চলে, কোনো অসুবিধা হয়নি আমার। তো গেছি, গিয়ে এবার যেহেতু এয়ারলাইন স্টাফ, তাই আমাকে দিল্লিতে স্টাফ হওয়ার কারণে আমাকে সিকিউরিটি চেকে বেশি টাইম লাগাতে হয়নি, বেরিয়ে গেছি সাইড থেকে। তো এই তো আমি সেই রকমভাবে কিছু ভিডিও তুলিনি কলকাতা থেকে দিল্লি যাওয়ার। তো দিল্লির একটু একটু কিছু কিছু ভিডিও তুলেছি, কেন কি এগুলো দেখা জিনিস আবার আবার দেখিয়ে কোনো লাভ নেই। মানে আবার দিল্লি আবার কলকাতার ভিডিও দেখাবো, তো ডাইরেক্ট একদম ওই ভিডিওতে যাচ্ছি। তো দেখতে থাকুন আমার চ্যানেল। টার্মিনাল 1-এ এসছে। কলকাতা থেকে ফ্লাইট ছেড়ে টার্মিনাল 1-এ এখন আমাদের তাসকেন্টের ফ্লাইট হচ্ছে টার্মিনাল 3 থেকে। তো বেল্ট নাম্বার 10-এ এখন ব্যাগেজ নেবো। ব্যাগটাকে নিয়ে বাইরে থেকে শাটল বাস আছে, বাস ধরে টার্মিনাল 3-তে যাবো। 8:50-এর ডিপারচার T3 থেকে। তো টার্মিনাল 3-তে গিয়ে আবার দেখা হচ্ছে। ছোট করে ভিডিও তুলে নিই এয়ারপোর্টের। উজবেকিস্তান ইনি আমার সাথে এসছেন। ট্যাক্সির উপরে আবার ছাদও আছে। তো তাসকেন্ট এয়ারপোর্টে নেবে অনেকটা রাত্রির হয়ে গেছিলো, তো আমি ডাইরেক্ট হোস্টেলে চলে গেছি। হোস্টেলের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে। তো এই হোস্টেলটা ছিল ওয়েলকাম হোস্টেল। তো অনেক রাত্রির হয়ে যেতে রুমেতে আমার অলরেডি 2জন শুয়েছিল। তো আমি আর রুমের ভিডিও তুলিনি, কিন্তু বাইরেটা যতদূর সম্ভব ভিডিও তুলেছি। এটা লবি, মানে এখান থেকে এই যে উঠে উপরে সোজা এইখানটাতে আমার রুম, আর এই ডান দিকের মধ্যে হচ্ছে বাথরুম। তো এটা হলো হোস্টেলের ভেতরের দিকটা। এখানে বেশ এই দরজা থেকে ভেতরে রুম, আর বাঁদিকে রিসেপশন রয়েছে। আর এখানে বেশ জামা কাপড় কাচলে শোকাবার জায়গা রয়েছে, টেবিল চেয়ার পাতা রয়েছে, আরামসে বসে গল্প করতে পারবেন। আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা, খুব ভালো জায়গা। আর এটা হচ্ছে মেন গেট। এখান থেকে সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠলে ওখানে হচ্ছে কিচেন রুম, কিছু খাবার বানাতে ইচ্ছা করলে বানাতেও পারেন। আর এটা হলো হোস্টেলের বাইরের দিক, ওয়েলকাম হোস্টেল।
মেন রোড থেকে খুব একটা দূরে না, 5-10 মিনিটের মতন রাস্তা। মেন রোডে উঠলেই মেট্রো পেয়ে যাবেন। এই হচ্ছে মেন গেট, আর এই হোস্টেলের লুক। আর এগুলো সব পাশে রেসিডেন্সিয়াল বাড়ি এগুলো। এখান থেকে সোজা গিয়ে এই ডান দিকে ঘুরতে হবে, ডান দিক থেকে গেলে মেন রোড পড়ে যাবে। তো আমরা মেন রোডে গিয়ে মেট্রোতে করে যাব। মেট্রো এখানে অনেক বড় কানেকশান করা রয়েছে। চোরা বাস, আর ওই পারে রয়েছে মেট্রো, ওই পারে যাব। আর একটা বাস আসছে, এটা না হচ্ছে ওদের মেট্রো স্টেশন, এখান থেকে উঠবো মেট্রোতে। উজবেকিস্তানের প্রত্যেকটা মেট্রো মানে একটা আলাদাই, প্রত্যেকটা স্টেশন আলাদা রকমের তৈরি করা। মেট্রো এসে গেছে। তো আমার হোস্টেলের সামনের স্টেশনটার নাম হলো বদমজোর। ওখান থেকে আমরা লাস্ট স্টপেজ, এটা হচ্ছে মিনোরিক স্টেশন। তো মিনোরিক থেকে ইন্টারচেঞ্জ করে আমির তেমুর স্কোয়ারে নামলে আপনারা পুরো মানে হোটেল উজবেকিস্তান বলুন, ক্লক টাওয়ার, এগুলো দেখতে পারবেন। তো এই হচ্ছে ট্রান্সফার নিয়ে আমরা যাচ্ছি ওই দিকে, আমির তেমুর স্কোয়ারের দিকে যাব। এই মেট্রোতেই আপনারা চরসু মার্কেট অবধিও যেতে পারবেন। মানে সব কটা একটার সাথে একটা ইন্টারচেঞ্জ করা আছে। একটা ম্যাপ রয়েছে ওদের মেট্রোর ভেতরে, ওই ম্যাপটার ছবি তুলে নেবেন, আপনাদের অনেকটা ইজি হবে বুঝতে যে কোথা থেকে কোথায় যেতে হবে। তো এখান থেকে গিয়ে আমরা উঠবো মিনোরিকের যে ইন্টারসেকশন স্টেশন রয়েছে ওই স্টেশনটাতে, থেকে আমরা আমির তেমুর স্কোয়ারে যাব। তো এই পুরো ভিডিওতে আমাকে আলাদা করে ভয়েস ওভার দেওয়ার কারণটা হলো, আমি প্রথম দিন পুরো মানে উজবেকিস্তানের তাশকেন্তের ম্যাক্সিমাম আমি কভার করেছিলাম। লোকাল এরিয়া যেগুলো আছে, যেমন ওই আমির তেমুর স্কোয়ারে হোটেল উজবেকিস্তান, ক্লক টাওয়ার, এইসব। তো আমি পুরো দিন রেকর্ড করেছি, আমার ক্যামেরার মাইকটাকেই আমি অন করিনি। তো যার জন্য একটা ভিডিওতেও মাইক রেকর্ডিংয়ে আওয়াজ আসেনি, অডিও আসেনি, আমাকে আলাদা করে ভয়েস রেকর্ডিং দিতে হচ্ছে। তো পুরো ভিডিওটার মানে পুরো যে এই ট্যুরটা, এই ট্যুরের মধ্যে আমি দুদিন করে প্ল্যান করেছি। 2 দিন তাশকেন্তে, 2 দিন সামারকান্দে, আর 2 দিন বুখারাতে, আর একদিন হচ্ছে যাওয়া আসা করার জন্য। তো মানে 1 সপ্তাহের প্ল্যানিং। তো সামারকান্দে 2 দিন যেটা করেছি ওটা আমি ট্রেনে করে গেছি, সেটার পরে আমি দেখাচ্ছি। আর প্রথম দিন যে তাশকেন্তে আমি ঘুরেছি, পরের দিন আমি চরসু মার্কেটে গেছি। মানে প্রথম দিনও চরসু মার্কেটে গেছি, কিন্তু অতটা কভার করিনি। সেকেন্ড দিন চরসু মার্কেটটা ভালো করে ঘুরেছি। তো এই হলো হোটেল উজবেকিস্তান, আর এইটা হচ্ছে ওদের পার্লামেন্ট হবে। আর এটা হচ্ছে কোকিলদেশ মাদ্রাস, চরসু মার্কেটের কাছেই রয়েছে। এটার ভেতরের ভিডিওটা আমি তুলিনি, ভেতরে ভিডিও তুলতে বারণ করছিল, কিন্তু আমি তাও লুকিয়ে লুকিয়ে তুলেছি। কিন্তু আমি এই ভিডিওতে দিইনি ওটা আমি রিল ভিডিও বানিয়েছি। তো এই চরসু মার্কেট ঘুরে হালকার উপরে ঘুরে আমি রুমে চলে গেছি, কেন এমনিতেই টায়ার্ড ছিলাম সারাদিন। তো আমি হোস্টেলে চলে গেছি। তো 2 দিন যে আমি তাশকেন্তে থাকবো, তো তাশকেন্ট থেকে আমি ট্রেন বুক করে, সব ইন্ডিয়া থেকেই বুক করে গেছি, আপনারাও এখান থেকেই বুক করে যাবেন। কেন কি ওইখানে একটা প্রবলেম হবে কার্ডের পেমেন্ট করতে। তো যদি ওটিপি, আপনার কার্ডে যদি ওটিপির ব্যাপারটা থাকে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, কেন আপনি যেখানেই পেমেন্ট করতে যাবেন ওটিপি চাইবে, আর আপনার ফোনেতে ওটিপি আসবে না। তো আমি সব কিছু বুক করেই গেছি। আমার থেকে একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি মানে বুলেট ট্রেন বুক করেছিলাম এখান থেকে। তো কোনো রকমের ওটা আমার বুঝতে ভুল হয়েছে। বুলেট ট্রেনটা আপনারা যখনই বুক করবেন ওখানে দেখবেন লেখা থাকবে আপ্রোসিয়াব। আপ্রোসিয়াব হচ্ছে বুলেট ট্রেন। তো আজকের মতন এতটাই থাকুক, আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল রোম বিক্রম। ভিডিওতে থাকবেন, পুরো দেখাবো সামারকান্দ, বুখারা। থ্যাংক ইউ, বাই।